রাসূলের তরিকার উপরে থাকা, এটার নাম দ্বীন। আর এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি। আর ঈমানের সাথে যার এই তাকওয়া থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে জান্নাত বানানোই হয়েছে এমন মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে এখন আসেন তাকওয়ার এই জিনিসটা, এক নাম্বার বললাম ঈমানের বিস্তারিত ব্যাখ্যার জন্য, তাওহীদের ব্যাখ্যার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দৃঢ়তা, মজবুতি, বিশুদ্ধতা, এর জন্য ইলম জরুরি। কি জরুরি বলেন? ইলম জরুরি। ঠিক তেমনি ভাবে তাকওয়ার জন্য, অর্থাৎ আমি 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম পালন করব, নিষেধ বর্জন করব, এর জন্য ইলম জরুরি। প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এইটা অর্থ না, এটা দ্বীনি ইলম, এটা কোরআন সুন্নাহর ইলম, হালাল হারামের ইলম, পাক নাফাকের ইলম, জায়েজ না জায়েজের ইলম, সুন্নত বিদআতের ইলম, কুফর শিরিকের ইলম, ঈমানের হেফাজতের ইলম, আমলের হেফাজতের ইলম, জিন্দেগি ভর জান্নাতি আমলের ইলম, জাহান্নাম থেকে বাঁচার ইলম, এইটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, এটা ফরজ। এটাই আমাদের জীবন। আমার এটা সিদ্ধান্ত থাকতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে এটা আমার সিদ্ধান্ত, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। আর যখনই গুনাহ হবে এরপরে হোঁচট খাবে, অসুবিধা কি? মানুষ যত মজবুত সিদ্ধান্তই থাকে পিছলা খায়, তো আবার ঘুরে দাঁড়াবে, আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে শুরু করবে, আবার ঘুরে দাঁড়াবে। অতএব অল্প একটু সময় আপনাদের কাছে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা স্কুলের গায়ে লিখে দিলে হবে না যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস অনেক স্কুলের ঘর দরজার মধ্যে লিখে দিছে, গেটে, বাউন্ডারি দেওয়ালে। না না না, আল হাদিস না। আপনি এই কথা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এইটা অর্থ না। এটা দ্বীনি ইলম, এটা কোরআন সুন্নাহর ইলম, হালাল হারামের ইলম, পাক নাফাকের ইলম, জায়েজ না জায়েজের ইলম, সুন্নত বিদআতের ইলম, কুফর শিরিকের ইলম, ঈমানের হেফাজতের ইলম, আমলের হেফাজতের ইলম, জিন্দেগি ভর জান্নাতি আমলের ইলম, জাহান্নাম থেকে বাঁচার ইলম, এইটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, এটা ফরজ। তাওহীদ পরিষ্কার বিশুদ্ধ চিনবেন কিভাবে? অসংখ্য এই পৃথিবীতে লোক আছে সর্বযুগে, আল্লাহকে যারা মানে কিন্তু শিরিক মিশ্রিত, কুফর মিশ্রিত, আল্লাহকে চিনে কিন্তু সাথে এমন দেবতা, এমন মূর্তি, এমন ব্যক্তি, এমন মতবাদ, এমন চিন্তা চেতনা লালন করে, পূজা করে, উপাসনা করে, আরাধনা করে, যার কারণে আল্লাহর প্রতি বিশ্বাসটা তার কোনোভাবেই সঠিক হয় না। শিরিক মিশ্রিত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফেরকে জিজ্ঞেস করে দেখেন যে আসমান ও জমিন এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলাই বলতেছে, প্রত্যেকটা বেঈমানও এটাই বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। তারা এটাই উত্তর দিবে। তাহলে আল্লাহকে একলে এমনি চিনা, জানা যে আল্লাহ আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, এতটুকুই যথেষ্ট না। ঈমান মানে হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে পুরা বুঝে নেওয়া, এটা শিখে নেওয়া, এটা জানা যে আমার কি কথা বললে, কি বিশ্বাস করলে, কি লালন করলে লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে যাবে, এই কথাটা পুরো আত্মস্থ করা, বুঝা, এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য অগণিত মানুষ আছে যারা আল্লাহকে বাস্তবিকই মানে, কিন্তু তাদের সেই মানা বিশ্বাসের মধ্যে শিরিক আছে, সাথে শিরিক মিশ্রিত। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কালিমার দাওয়াত দিছেন, তারা আল্লাহকে মানত। কিতাবের মধ্যে ঘটনা আছে, সূরা ফিলের মধ্যে
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওইখানে আছে আব্রাহা বাদশাহ যখন কাবাঘর ধ্বংস করতে আসছিল, তো আগের দিন, ধ্বংস করার আগের দিন তার সেনাপতির মাধ্যমে মক্কার মানুষদের অনেকগুলো উট ছিনতাই করে নিয়ে গেছিল, আর বলে আসছিল তোদের সবচেয়ে বড় নেতা যিনি, তাকে বলবা আব্রাহার সাথে দেখা করতে। তো সন্ধ্যাবেলা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাই ছিলেন তখন কুরাইশের সম্ভ্রান্ত নেতা, তো তিনি গেছেন আব্রাহা বাদশার কাছে। আব্রাহা বাদশাহ বলছে আগামীকাল আমি তোমাদের ঘর কাবা ধ্বংস করে ফেলব, তোমার কোনো বক্তব্য থাকলে বলতে পারো। তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, তোমার যেই সেনাপতি আমাদের অনেকগুলো উট নিয়ে আসছে, এই উটগুলো আমি ফেরত চাই। উটগুলো কেন নিলা? আমাদের উটগুলো আমাদেরকে ফেরত দাও। এখন আব্রাহা বাদশাহ অবাক হয়ে গেছে যে আরে, সে নাকি সবচেয়ে বড় নেতা, আমি তাকে বললাম তাদের ঘর কাবা ভাঙ্গা ফেলবো, সে এই ব্যাপারে না অনুরোধ করবে, আবেদন করবে, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই, সে খুঁজতেছে কি তাদের উট। তখন আব্রাহা জিজ্ঞেস করছে যে তো তোমাদের ঘর কাবার ব্যাপারে কথা বলবো না? উটের জন্য ব্যস্ত হয়ে গেলা। এই তখন আব্দুল মুত্তালিব বলছিল আনা রব্বুল ইবিল ওয়া রব্বুল বাইতে আখার সাইহাফিজুহু, যে বাদশাহ আমি হলাম উটের মালিক, এজন্য আমি উট ফেরত চাচ্ছি, আর ওই ঘরের মালিক ভিন্ন একজন, তিনি সেই ঘর হেফাজত করবেন। তাহলে তারা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করত এই কাবা আল্লাহর ঘর, নাহলে এটা বললো কেমনে? তাইলে এই কথা বলতে চাইলাম, মূলত এই বুঝ থাকা যথেষ্ট না, শুধু যে আমি আল্লাহকে চিনি এতটুকু না, বরং আমার আল্লাহকে চিনার মধ্যে, আল্লাহকে বুঝার মধ্যে, মানার মধ্যে কোনো কুফর হয় কিনা, শিরিক হয় কিনা, শতভাগ তাওহীদ ঠিক আছে কিনা আমার, এর জন্য এলেম জরুরি। এর জন্য কি জরুরি বলেন? এলেম জরুরি। আপনাকে জানতেই হবে ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাস ছুটে যায় কি বিশ্বাস করিলে, ভিন্ন কিছু কি বললে, কি আচরণ করিলে, তাইলে এই সম্পর্কিত ইলম জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মানে এটাও শেখার বিষয়, শুধু মুখে উচ্চারণ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 2 বছরের বাচ্চাও পারে, এটা অনেক বিধর্মীয় বলতে পারে, বিধর্মীয় বলতে পারে। আমি আপনার ছোটবেলায় আমরাও দেখছি প্রাইমারি স্কুলের জীবনে অনেক হিন্দু ছেলে পেলেও এই কালেমা বলতে পারে, কিন্তু সে এটার ব্যাখ্যা কি, এটার উদ্দেশ্য কি, বক্তব্য কি, বিশ্বাস কি, কিছুই বুঝে না এবং বুঝার চেষ্টাও করে না। এটা তাইলে 1 নম্বর বিষয় হলো ঈমানের জন্য, তাওহীদের জন্য ইলম জরুরি, ইলম জরুরি। 2 নম্বর আমাদের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া, অর্থাৎ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত আদেশ পালন করা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার আদেশ পালন করা, হুকুম পালন করা একজন ঈমানদারের 24 ঘন্টার ডিউটি। এক মানুষের জীবনে, যে মুসলমান, যে মুমিন, মূলত তার জীবনে 2 রকম কোনো জিন্দেগি নাই। যেমন আমার একটা জীবন, যে আমার চাকরির একটা টাইম 8 ঘন্টা, এরপরে আমি স্বাধীন। আমি সকাল 8টায় অফিসে গেলাম, 4টা বাজে অফিস ছুটি হলো আমার, এবার 4টার পর থেকে পরের দিন 8টা পর্যন্ত আমি হাসি না কাঁদি, ঘুমাই না সজাগ থাকি, এটা কোম্পানির কিছু না,
যেখানে চাকরি করি তাদের এখানে জানার বিষয় না। এটা হলো দুনিয়াবি চাকরি, এমন যে আমার 8 ঘন্টার পরে আমি স্বাধীন। কিন্তু মোমেন, ইমানদার, মুসলমান 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে আলাদা, স্বাধীন, মুক্ত এমন হইতে পারে না। সিস্টেমে নাই, সিস্টেমে নাই। একজন ইমানদারের 24 ঘন্টাই এক কথা, যে আল্লাহর হুকুমের অধীন, রাসূলের তরিকার অধীন। এটাই বাস্তবতা। এজন্য হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইমানদারের দুনিয়ায় কোনো ছুটি নাই, বিশ্রাম নাই, বিশ্রাম নাই, ছুটি নাই। ইমানদারের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার আনুগত্য, প্রত্যেক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ। ইমানদার বিশ্রাম করবে কবরে, মেহনত করবে দুনিয়াতে, আরাম করবে জান্নাতে। এই 3 শব্দ উনি বলতেন। মেহনত করবে কোথায়? দুনিয়াতে। কিছুক্ষণ বিশ্রাম করবে কোথায়? কবরে। চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া মুমিনের ছুটি নাই, ছুটি নাই। আমি নামাজ পড়ে ফেলছি, এবার এশার নামাজ পর্যন্ত মাঝের এই টাইম আমি এবারে নাচি, নাহলে লাফাই, নাহলে বেড়া দেখি, নাহলে বেটি দেখি, নাহলে টেলিভিশন দেখি, না, এটা ইমানদারের জীবন না। হ্যাঁ, আপনি আমার আবার এশার নামাজে ফাইলে হইল, বুঝেন না এই কথাটা? ইসলাম এটাকে বলে না, দিন এটাকে বলে না। দিন মানে 24 ঘন্টা নিজামে থাকা, 24 ঘন্টা আল্লাহ তাআলার হুকুমের অধীনে থাকা, আল্লাহ তাআলার হুকুমের অধীনে রাসূলের তরিকার উপরে থাকা, এটার নাম দিন। আর এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। এই ব্যক্তিকেই বলে মুত্তাকি। আর ঈমানের সাথে যার এই তাকওয়া থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে জান্নাত বানানোই হয়েছে এমন মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে এখন আসেন তাকওয়ার এই জিনিসটা। 1 নাম্বার বললাম ঈমানের বিস্তারিত ব্যাখ্যার জন্য, তাওহীদের ব্যাখ্যার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দৃঢ়তা, মজবুতি, বিশুদ্ধতা, এর জন্য ইলম জরুরি। কি জরুরি বলেন? ইলম জরুরি। ঠিক তেমনি ভাবে তাকওয়ার জন্য, অর্থাৎ আমি 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম পালন করব, নিষেধ বর্জন করব, এর জন্য ইলম জরুরি। ইলম জরুরি, নাহলে আপনি কি আল্লাহর আদেশ এটাও জানেন না, কি আল্লাহর নিষেধ এটাও জানেন না। আপনি আপনার মন মতো কইরা সেরা ইমাম সাহেবরে শুধু বললেন হুজুর দোয়া করেন। উনি নিজেই দোকান সাজাইছে, এদিক দিয়া মহিলা বসবে, এদিক দিয়া পুরুষ বসবে, এদিক দিয়ে একটু কোনাকুনি করে রঙিন টেলিভিশনটা থাকবে, হ্যাঁ, এদিক দিয়া রিসিপশনের মধ্যে একজন মহিলা সুন্দরী বসবে, উনি কথাবার্তা বলবে, এখান দিয়া টেলিভিশন চলবে, এখানে যে কোনো পুরুষ মহিলা আসলে চা খাওয়াবে। তাইলে সব নিজের মতো করে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এত কিছুর দরকার নাই। উনি উনার মতো দোকানের সব সেট আপ করে এবার ইমাম সাহেবরে আনছে, দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়। এখন কি করে দেন? দোয়া করে দেন যাতে এই বেড়া বেডি, টেলিভিশন, সোফা, নাটক, চা, বিস্কুট, বন, এগুলোর উপরে যেন বরকত হয়। এটা নি দিন, এটা নি ইসলাম। আপনি আপনার মন মতো সাজাইয়া সব গুছাইয়া, উনি নিজেই গায়ে হলুদ করছে, গেট করছে 70,000 টাকা দিয়া, গাড়ি এটা ফুল দিয়া সাজাইছে, এরপরে বেডা বেডি একই গাড়ির ভিতরে বসাইছে, জামাইয়ের সাথে কমপক্ষে 5-7টা মহিলা মেয়ে বসছে, সবার ভিডিওতে ছবি উঠছে, শালা শালি, দুলাভাই, জামাই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করছে। এরপরে আশপাশের ঘরের মহিলারা বেগানা বেপর্দা চলাফেরা করছে। এরপরে পুরুষ মহিলা এক জায়গায় একসাথে বসে খানা খাইছে, কার মহিলা কার পুরুষ যার যারে মন চায় ছবি উঠাইছে। এই সব করে এবার দায়িত্ব ইমাম সাহেবের, হুজুর খাস করে কদ্দুর দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহ কিসে বরকত দিত?
এগুলাতে এই নাফরমানি এগুলার মধ্যে নি বরকত দিত। তাইলে এই যে বিষয়টা, এর মূল কারণ হলো এলেম না থাকা। এর মূল কারণ এলেমের গুরুত্ব না থাকা। গুরুত্ব না থাকা। উনি মনে করছে আখেরাত মানে মুনাজাত, উনি মনে করছে আল্লাহর সাথে সম্পর্ক মানে ইমাম সাহেবের টাকা 100 দিয়া দোয়া করায় নেওয়া। এবার আমি যাই করি, ইমাম সাহেব এই 200 টাকা দিয়া সব কিছু ফেরেশতার সাথে উনি বোঝাপড়া করে আমার সব গুনাহ মাফ করাই দিব। না, এটা দিন না, এটা মুসলমানের জিন্দিগি না, এটা ইসলাম না। বরং 24 ঘন্টা আমার জীবনের বিশ্বাস, আমার জীবনের আমল, আমার জীবনের লেনদেন, আমার জীবনের সামাজিক আচরণ, আমার জিন্দিগির আখলাক চরিত্র, এক কথায় একটা পেশাব পায়খানা, ওইখানে আমি কোন পাও দিয়া ঢুকবো, কোন পাও দিয়া বের হব, একেবারে পেশাব পায়খানায় কয়টা ঢিলা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কোন জাতীয় জিনিস দিয়া ঢিলা ব্যবহার করব, এই সমস্ত কিছু জানা, বুঝা এবং ইসলাম থেকে নেওয়া, আল্লাহর নবীর আদর্শ থেকে নেওয়া, কোরআন সুন্নাত থেকে গ্রহণ করা, এটা জরুরি। এটা এলেম, এটার বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা স্কুলের গায়ে লিখে দিলে হবে না যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস অনেক স্কুলের গড় দরজার মধ্যে লিখে দিছে, গেটে, বাউন্ডারি দেওয়ালে। না না না, আল হাদিস না। আপনি এই কথা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, এইটা অর্থ না। এটা দ্বীনি এলেম, এটা কোরআন সুন্নাহর এলেম, হালাল হারামের এলেম, পাক নাফাকের এলেম, জায়েজ না জায়েজের এলেম, সুন্নত বিদআতের এলেম, কুফর শিরিকের এলেম, ইমানের হেফাজতের এলেম, আমলের হেফাজতের এলেম, জিন্দিগি ভর জান্নাতি আমলের এলেম, জাহান্নাম থেকে বাঁচার এলেম, এইটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, এটা ফরজ। এটা ফরজ। এখানে গানও হয়, এখানে নাচও হয়, এখানে নৃত্যও হয়, এখানে ছেলে মেয়ে একসাথে বনভোজনও করে, পিকনিকও করে। তো এই হাদিসের অর্থ হইল যে এখানে যা হয় এটা অর্জন করা ফরজ। কথা বুঝছেননি আমার কথাটা? এটা কি এটার অর্থ? তাইলে এই জন্য বললাম, একজন মুসলমান, একজন ইমানদার, তার সারা জিন্দিগি 24 ঘন্টা আল্লাহ রসুলের বিধান জানা তার জন্য ফরজ। আল্লাহ রসুলের বিধান জানা, বিস্তারিত এলেম উলামায়ে কেরাম জানবে, কিন্তু মৌলিক এলেম কোরআন সুন্নাহর নিজের জীবন চলার, আমি যত কিছুর মুখোমুখি হব তত কিছুর এলেম জানা আমার জন্য ফরজ। আমি দোকান দিছি, মুদি দোকান, অতএব এখন আমি সরকারি চাকরির মাসলা না জানি, অসুবিধা নাই, কিন্তু আমার মুদি দোকানের মুখোমুখি হলে যা দরকার হবে এই সম্পর্কিত মাসআলা জানা আমার জন্য ফরজ। আমার জন্য ফরজ। অতএব একজন মুসলমান, এই কথা স্পষ্ট আমাদের, যে প্রত্যেক মুসলমান, আমরা বুঝি বা না বুঝি, আমরা প্রত্যাখ্যান করি আর ফেলে দেই, কিন্তু এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা, যে এলেম একজন মুসলমান কোরআন সুন্নাহর এলেম অর্জনের মৌলিক হুকুম থেকে কেউ বাদ যাইবে না। আপনারা হুজুর মানুষ, আমরা সাধারণ মানুষ, আপনারা মাদ্রাসায় পড়ুয়া, আমরা স্কুল কলেজে পড়ুয়া, এই বিভাজন, এই ভাগের ভিত্তিতে সন্তুষ্ট থাকা যে আপনাদের কোরআন শরীফ সহি শুদ্ধ হলে চলবে, যেহেতু আপনারা মাদ্রাসায় পড়ছেন, আমাদের কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে, আমরা স্কুলে পড়ছি, আমরা সাধারণ মানুষ, অতএব এত মাসলা মসলা আমরা টোয়ান দরকার নাই, আমরা যেটা সামনে পাই এটাই খাইলাম, যেটা পাই এটাই করলাম, হ্যাঁ, এইটা কোনো ইমানদার মুসলমানের বক্তব্য হইতে পারে না। এটা মুসলমানের কথা হইতে পারে না, এটা আখিরাতের মুক্তি হইতে পারে না, এটার দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আব্বা। অতএব
আমি 2 নম্বরে বললাম, এক মুসলমান হিসাবে তাকওয়া আমাদের জীবনে জরুরি। মুমিন মানেই মুত্তাকি হবে, মুমিন মানেই গুনাহ থেকে বাঁচবে, মুমিন মানেই আল্লাহ আল্লাহ রসুলের নিষেধ থেকে বাঁচবে, মুমিন মানেই আল্লাহ আল্লাহ রসুলের আদেশ পালন করবে। এটাই ইমানের জিন্দেগি, এটাই মুসলমানের জিন্দেগি, এটাই আমাদের জীবন। আমার এটা সিদ্ধান্ত থাকতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে এটা আমার সিদ্ধান্ত, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। আর যখনই গুনাহ হবে এরপরে হুচট খাবে, অসুবিধা কি? মানুষ যত মজবুত সিদ্ধান্তই থাকে পিছলা খায়, তো আবার ঘুরে দাঁড়াবে, আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে শুরু করবে, আবার ঘুরে দাঁড়াবে। অতএব অল্প একটু সময় আপনাদের কাছে আজকে আমাদের এই মাদ্রাসাখানা, মাদ্রাসায়ে সাউতুল মদিনা, আমার আপন ছোট ভাই হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি আলহামদুলিল্লাহ দীর্ঘ 11 বৎসর পর্যন্ত আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার যে নিজস্ব মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, ওই মাদ্রাসার শিক্ষক ছিল সে। ওই মাদ্রাসার হিফজখানায় শিক্ষকতা করেছে, কিতাবখানায় শিক্ষকতা করেছে। এখানে নিজস্ব জায়গা, সামান্য একটু জায়গা কিনে বাড়ি করছে, যার কারণে আজকে অনেক দিন ধরেই আমি পাশে তারা চাচ্ছিল একটা ছোট্ট পরিসরে একটা সুন্দর হিফজখানা, মুসলমানের সন্তান অল্প পড়ুক কিন্তু সুন্দর মজবুতভাবে প্রাথমিক যেই দ্বীনি শিক্ষাটা নুরানি এবং হিফজ এটা ভালোভাবে শিখুক, এরকম একটা ফিকির তার ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ ওই ফিকিরের বাস্তবায়নের জন্য এই ছোট্ট আয়োজন। তা আপনাদের কাছে আমার একটা কথা, আমি এই 2টা কথাই বললাম, বুঝাইলাম। 1 নাম্বার, আমাদের ঈমানের জন্য